আমাদের যশোরের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তারা চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে আপনারা দেখেছেন, আজকে 9 তারিখে ঢাকার মিটফোর্ডে একজন ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় কি নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। গোটা জাতি না, সারা বিশ্বের কোটি কোটি মানুষ বাংলাদেশের এই বিভীষিকাময় অবস্থা, বিভৎস অবস্থা, একটা মানুষকে আইএমএ জালিয়ার মতো নিষ্ঠুর ভাবে নির্যাতন করে কিভাবে কার হত্যা করেছে চাঁদাবাজরা, দখলবাজরা, সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে। আমরা বলেছি 28 অক্টোবর যেভাবে ঢাকার রাজপথে মানুষকে হত্যা করেছিল ফ্যাসিবাদী সরকার, আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করে লাশের পরে তারা নৃত্য করেছিল, আজকে আমরা দেখেছি তার পুনরাবৃত্তি। আজকে আমরা মিটফোর্ডে আমরা দেখেছি সেখানে মানুষকে হত্যা করে চাঁদা না দেওয়ার কারণে মাসে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কিভাবে ধরে এনে নির্মম ভাবে উলঙ্গ করে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তার ছোট মাসুম বাচ্চা ছেলে, তার মেয়ে, তার স্ত্রীদের আর্তচিৎকার হাজারিতে গোটা বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, আপনারা দেখেছেন। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ আর কোন চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না, দখলবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ হতে পারে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের দায়িত্ব চাঁদাবাজদের হাতে, দখলবাজদের হাতে, দুর্নীতিবাজদের হাতে আমরা তুলে দিতে পারি না। জামাত ইসলামী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে যাতে বাংলাদেশের দায়িত্ব কখনো চাঁদাবাজদের হাতে না যায়, দখলবাজদের হাতে না যায়। কারণ তারা যদি বাংলাদেশের দায়িত্ব পায়, এদেশকে তারা আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেবে। চাঁদাবাজির কারণ আজকেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে, আপনারা জেনে রাখেন, এই নোয়াপাড়ার ব্যবসায়ীদের কাছে নীরবে নিভৃতে চাঁদাবাজি হচ্ছে। আপনি দেখবেন কিভাবে চাঁদাবাজি হচ্ছে, আমাদের কাছে তথ্য আছে। বা যশোরের অমুক বাজারে চাঁদাবাজি হচ্ছে, কারা চাঁদাবাজি করছে সেটাও মানুষ জানে। সম্মানিত ভাইরা, এই জন্য বলতে চাই, বাংলাদেশে 1 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই 1 বছরে একটি দল সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে। হাওড় বাওড়, রাস্তাঘাট, টেন্ডার তারা দখল করেছে। তারা অফিস আদালতের সকল সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা তারা দখল করেছে, চাঁদাবাজি করেছে। আজকে দেশের জনগণ তাদের চরিত্র দেখেছে, যারা কি চরিত্রের লোক, তাদের কর্মীরা কি ধরনের লোক। তারা তাদের কর্মীদেরকে চাঁদাবাজি থেকে তারা নিবৃত্ত করতে ব্যর্থ হচ্ছে, বন্ধ করতে পারছে না। মাঝে মাঝে দেখেন, অমুককে বহিষ্কার করলাম, অমুককে এটা করলাম, সেটা করলাম, না পারে আয়াস করার জন্য এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার জীবন থাকতে জামাত ইসলামী কখনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদের হাতে দেশের দায়িত্ব কখনো তুলে দিতে পারে না। এই জন্য আমি বলতে চাই, আজকে আমাদের যারা কর্মী বাহিনী আছে, নিরলস পরিশ্রম, সময় দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মানুষ আস্থার ঠিকানা তাদের একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। জনগণের বক্তব্য, 53 বছর দেশ স্বাধীন হয়েছে। আজকে আমাদের চোখের সামনে যে সমস্ত রাজনৈতিক দল আছে, সকল দলের দেখা শেষ। আগামী দিনে জামাত ইসলামের বাংলাদেশ, এটা হচ্ছে জনগণের স্লোগান। সেই জনগণের আস্থার প্রতীক, ভরসার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী। তারা মনে করে তারা যদি ক্ষমতায় যায়, আমরা নিরাপদে ব্যবসা করতে পারবো, চাকরি করতে পারবো, আমার সন্তানদেরকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো। ডাক্তাররা মনে করে নিরাপদে প্র্যাকটিস করতে পারবো। কিন্তু চাঁদাবাজদের যদি ক্ষমতায় চলে আসে, বাংলাদেশে আমরা আর বসবাস করতে পারবো না। এই জন্য বাংলাদেশের জনগণের ঠিকানা, জনগণের আস্থার জায়গা বাংলাদেশ জামাত ইসলামী। এই যে জামাত ইসলামী প্রতি জনগণের যে আস্থা আছে, এই আস্থা, জনগণের আস্থার জায়গাটা জামাতের কর্মীদেরকে পূর্ণ করতে হবে। আজকে আমাদের যশোর আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, সেখানে অনেক রাজনৈতিক দল, অনেক ব্যক্তি বলেছে